শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আমার কিছু মনের কথা বলতে। জানো তো, মা হওয়ার পর একটা জিনিস বুঝতে পারছি যে মাদের মনে হয় অনেক ধৈর্য থাকে। এই দেখো না, ভাবছিলাম সকাল সকাল উঠে নিজের কাজগুলো কমপ্লিট করে তারপর বাবুকে ঘুম থেকে ওঠাবো, তো উনি আবার আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে আজকে। ব্যাস, বুঝতেই পারছো মায়ের সাথে সাথে বাচ্চারা উঠে গেলে কি হতে পারে। তো ওকে সাথে নিয়েই চললাম দরজা জানলা খুলতে, সমস্ত কিছু রেডি করতে, আমার যা যা কাজ থাকে। বাট আজকে সব কাজগুলো আমি করে উঠতে পারিনি। ও সঙ্গে থাকলে ওকে নিয়ে আমার অনেক সময় পেরিয়ে যায়, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে, ওর মুড ঠিক করতে করতেই আমার হাফ সময় পেরিয়ে যায়। সত্যি বলতে, মা হওয়ার পর মেয়েরা মনে হয় আরও ভালো করে বুঝতে পারে যে আমাদের জীবনে মায়ের মূল্য কতটা খানি, বা মা আমাদের জন্য কি কি করে এসেছে, কি পরিস্থিতি ফেস করেছে, সে সব কিছুই যেন এখন ভালোভাবে বুঝতে পারছি, আর বেশি বেশি করে মাকে মিস করছি। যাই হোক, ও যদি একসঙ্গে ঘুম থেকে উঠে যায় তো আমি চেষ্টা করি ওকে অন্য কিছু কাজে ইনভলভ রাখার, যাতে আমি আমার সেই ফাঁকে কাজগুলো করে নিতে পারি। তো এবার শুরু হয় সবথেকে বড় যুদ্ধ, ওকে ব্রাশ করানো, যেটা ও কিছুতেই করতে চায় না। কিন্তু ওকে চেষ্টা করি দুবার ব্রাশ করানো। একবার সকালবেলাটা আমি অতটা গুরুত্ব দিই না, নর্মালি যেরকম পারে ও করে, ওকে অভ্যাস করানোর চেষ্টা করি যাতে ও নিজে করতে পারে। আর রাত্রেবেলাটা আমি করে দিই, রাত্রের ব্রাশ করাটা আমার মনে হয় বেশি জরুরি সেই সময়টা, তাই ওকে ভালো করে সেই সময়টা আমি করিয়ে দিই। তবে মুড ফ্রেশ থাকলে আবার নিজে কখনো ব্রাশ করতেও দিয়ে দেয়। তো আজকে ভালোভাবে দেখলাম ব্রাশ করে নিয়েছিল। চেষ্টা করি এটা শেখানোর যে ও যতটা নিজে পারছে সেটা আগে করুক, তারপর তো ওর মা আছেই করানোর জন্য। ওকে ফ্রেশ করিয়ে ওর সমস্ত কিছু মুখ টুক ধুইয়ে ওকে বলি নিজেই হাত পা মুখটা মুছে নিতে। তো ও যতটা পারে ঠিকঠাক করে, যতটা পারে নিজে মুছে নেয়, বাকিটা তারপর আমি ওকে করে দিই। এরপর শুরু হয় ওর জল খাওয়ানো। তো ও তো সকাল থেকে গাড়ি নিয়ে পড়ে যায়, ঘুম থেকে উঠলো কিনা ওর গাড়ি শুরু হয়ে গেল। তো গাড়ি খেলতে খেলতে কোনোরকমভাবে জলটা খাইয়ে নিচ্ছিলাম। ওর জল খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গোছাতে গোছাতে তো ও প্রচুর ডিস্টার্ব করে। একটু পরেই দেখতে পাবে চলে এসেছে নিজের সমস্ত কিছু গাড়িগুলো, এখন চলে গেছে গাড়িগুলোকে আনতে। গাড়িগুলো নিয়ে এসে বিছানার মধ্যে চাপিয়ে পড়ে, নিজে চেপে পড়বে, কোনো কাজ ভালোভাবে করতে দেয় না। ওই জন্য এগুলো ঘুম থেকে ওঠার আগে আমার কিছু কাজ করা থাকলে অনেকটা এগিয়ে থাকে, যেগুলো আজ আমার অনেক পিছিয়ে গেছি, আমি অনেক কিছু করে উঠতে পারিনি আজকে। না আমার ঠাকুরকে ধূপ দেওয়া হয়েছে, না অন্য কিছু করা হয়েছে। আজ সে কোনোরকমভাবে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি। যদি বলি যে বিছানায় থাক, যখন পোকামাকড় ঘোরে বা কোনো কিছু দেখলাম যে ঠান্ডা লাগার মতো ওয়েদার আছে, ঠান্ডা লাগবে নিচে বসে থাকলে, তখন বসবে না। আর যখন কাজ থাকবে, কিছু আমার দরকার তাড়াতাড়ি করতে হবে সেই জিনিসটা, তখন বেশি এসে ডিস্টার্ব করে বিছানায় বসবে। চলো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার ওদের জন্য ব্রেকফাস্টটা করে নিই। যেহেতু বাবু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমার সাথেই, তাই ওর খিদেও পেয়ে গেছিলো, তাই চেষ্টা করছিলাম ওর খাবারটাই আগে তাড়াতাড়ি বানিয়ে নিতে। তো ওর যেটা স্পেশাল রুটি হয়, সকালবেলায় সাধারণত রুটি খেয়ে থাকে, তো যেটা রুটিটা হয় সেটা ওর জন্য বানিয়ে নিচ্ছি। এটা সব বাদামগুলো ড্রাই রোস্ট করে পরে মিক্সিতে গুঁড়ো করা আছে, তো সেটাই ও রুটির মধ্যে আমি দিয়ে রুটিটা করে দিই। যেহেতু সারাদিনে আর অন্য কিছুতে বাদাম পাউডারটা দেওয়া হয় না, আর সকালবেলায় যদি আমি বাদাম ভিজিয়েও রাখি তো সেটাও শুধু মুখে খেতে ভালোবাসে, কিন্তু চিবিয়ে সম্পূর্ণ খেতে পারে না, তো বাদামগুলো গোটা গোটাই খেয়ে নেয়, যার ফলে ওর শরীরে কোনো কাজে লাগে না, তাই গুঁড়ো করে সেগুলোকে খাইয়ে দিচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, কারণ কিছু কিছু জিনিসও কেনার ছিল, আর আরেকটা জায়গা যাবারও ছিল। তো সেগুলো যাবার জন্য কোনো রকম তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু এখনও পর্যন্ত কোনো রান্নার কিছু জোগাড় হয়নি, তাই এসে রান্না বান্না করতে হবে, যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে বাজারে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো নিয়ে এসে রান্না করতে শুরু করব। তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ির মধ্যেই।
তো আজকে আমরা যাচ্ছি মাছ বাজার করতে মেনলি। আগের বছর যখন এসেছিলাম তখন একদিনও মাছের বাজার যাওয়া হয়নি। চিকেন মাটন এসব তো হয়েই থাকে, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড মাছ খেতে অতটা পছন্দ করে না, তাই মাছের সম্পর্কে ওর কোনো আইডিয়াও নেই যে কোথায় পাওয়া যায় বা ভালো কোথায় পাওয়া যায় সেটা সম্পর্কে জানে না। তো আজ ওই জন্য একসাথে গেলাম, যদিও আমার সেরকম বিশেষ কিছু আইডিয়া নেই, তাও গেলাম একসাথে দেখার জন্য যে চলো দেখে আসি কীরকম কী মাছ পাওয়া যায়। আর বিশেষত আমি বা আমার ছেলে দুজনেই খুব মাছ খেতে পছন্দ করে, তাই চলে গেলাম যে চলো ওর জন্য হলো আমাদেরকে মাছটা আজকে নিয়ে আসতে হবে। তো মাছ কিনে বাড়ি ফেরার পথে ও এখানে বলল যে এখানে খুব সুন্দর ইডলি করে। তো আমার তো সাউথ ইন্ডিয়ান খাবার খুবই ভালো লাগে, তাই বললাম যে চলো তাহলে ট্রাই করে দেখা যাক। তো ওখানে নেমে আমরা সাধারণত ইডলি খেয়ে নিলাম। আর দেখো অপোজিটে দেখিয়ে নিই, এদিকে আছে ব্লাইন্ডদের স্কুল এবং এখানে আছে টিচার এডুকেশন কলেজ। আর কিছুটা পাশে গেলেই দেখতে পাবে ফায়ার ব্রিগেডও এখানে আছে। চলো এসব দেখতে দেখতে আমরাও এবার পৌঁছে যাব। সামনেই কোয়ার্টার চলে এসেছে, পৌঁছে অনেক কাজ আছে, রান্না বান্না করা সমস্ত কিছু, মাছগুলোকে রেডি করা, মাছ রান্না করা সব কাজ বাকি আছে। তো কোয়ার্টার পৌঁছে চলে গেলাম, সব ড্রেস ছেড়ে বাবুকে ফ্রেশ করিয়ে চলে গেলাম মাছ ধুয়ে রেখে দিতে। এবং যেগুলো মাছগুলো আজকে করা হবে না, যেহেতু অনেকগুলোই মাছ দিয়েছিল, এখানে আবার কেটে মাছ দিচ্ছিল না, পুরো সম্পূর্ণ মাছটাই তাই নিতে হয়েছে। আর এতটাও মাছ খাবার কেউ নেই, তাই কিছু মাছগুলো ফ্রিজে রেখে দিলাম পরের দিন করার জন্য। এবার বসে যাই সবজি সব জোগাড় করতে। সবজি কাটাকুটি করতে করতে ওর সাথে কি গল্প করি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে জানাই ওকে সবজির সব খোসাগুলো দিয়ে দিই, কারণ ও জেসিবি গাড়িতে, ওর একটা খেলনা জেসিবি গাড়ি আছে যেটার মাধ্যমে ও ওগুলো নিয়ে খেলা করে, তাই ওকে সমস্ত খোসাগুলো আগে দিয়ে দিচ্ছিলাম, ও ওগুলো নিয়ে খেলা করছিল। কিসে খেলা করবে? মাটির গাড়িতে চাপাবে? আচ্ছা, মাটির গাড়িটাকে কি বলে বলো তো? জেসিবি বলো। পটল। পটল? তুমি চেনো পটল? রান্না করবে? হ্যাঁ রান্না করবো। আর এটা কি শোনা, যেটা আমি কাটছি এটা কি? এটা এগুলো কি? বাহ, আর এগুলো? বাহ, গুড বয়, অনেক কিছু জানো তো তুমি। হ্যাঁ রান্না করে খেতে হয়, তাই না সোনা? হ্যাঁ ওটা দেখছি, খেলা করো। সিনির ঘাটি। বাবা? ভালো করে বলো। আচ্ছা মা? আচ্ছা দাদা? বলো দাদা। ঠাম্মি? গুড বয়। তো আমি সবজি কাটতে কাটতে সারাদিন ওর সাথে এইভাবে গল্প করে করে ওকে ব্যস্ত রাখি, যাতে আমাকে না জ্বালাই, রান্নাটা করতে দেয়। আর দেখো আমার সবজি কাটার পর ও কি করেছে, খোসাগুলো নিয়ে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে, আবার নিজে সেগুলো গুছিয়েও নিচ্ছে এক জায়গায়, কারণ ওর খেলা হয়ে যাওয়ার পর বলছিল আমাকে গুছিয়ে নিতে, তো আমি বললাম ওকে নিজেকেই গুছিয়ে নিতে। তো নিজে একটা প্লেট নিয়ে যেয়ে সব কিছু নিজে গুছিয়ে আবার বাইরে ফেলেও এসেছে। তো এরপর আর আমার কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ রান্না করতে করতে সামান্য আঙুলটা পুড়ে গেছিলো, যার জন্য আর কিছু ভিডিও নিতে পারিনি। সোজা চলে গেছিলাম দুপুরে ফ্রেশ ট্রেশ হয়ে ওকে ওষুধ খাইয়ে এবার ওকে ঘুম পাড়াবো। ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তো ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি এবং এরপর শেয়ার করব যে আজকে ঘুম থেকে উঠে আমি কি করলাম। ও দুপুরে ঘুম থেকে উঠলে ওকে চেষ্টা করি যে কোনো কিছু ফল দেওয়ার, যাই বাড়িতে আনা থাকে এবং যেগুলো পছন্দ করে। তো কখনো লেবু, নইলে কলা, নইলে আপেল। তো আজকে ছিল আপেলটা, তাই ওকে খেতে দিয়ে দিলাম, নিজেই খেয়ে নিল আপেলটা। এরপর আমরা রেডি হয়ে একটু বাইরে বেরোবো, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসা যাক, একটু মুডটাও ফ্রেশ হবে। যাচ্ছি, চাপো তুমি চাপো। কোথায় যাবে? এইদিকে তাকাও, কোথায় যাবে তুমি? কোথায়? বেউ বেউ করতে? আচ্ছা, তুমি চশমা পরবে না? কোথায় চশমাটা? বিকেলে ঘুরে এসে এবং বাইরের থেকে স্ন্যাক্স করে চলে এসেছিলাম বাড়ি, এবং বাড়ি এসে যথারীতি যেরকম ওকে আমি সন্ধ্যাবেলা একটু পড়তে বসানোর চেষ্টা করি সেটাই করেছি।
তো ওকে পড়তে বসানোর পর আমি চলে গেছিলাম খাবার করতে। রাতের খাবার করার পর, খাবার খাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু বাইরে বেরোতে। বাইরের ওয়েদারটা ভালো করেছিল এবং খুব সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, তাই চলে গেলাম ওকে নিয়ে একটু বাইরে বেরো। আর ও তো হচ্ছে শুনতে পেলেই হলো যে বাইরে যাব, আগেই চপ্পল পরে রেডি হয়ে গেছে বাইরে যাবার জন্য। তো চলো আমরা একটু বাইরে ঘুরে আসি। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে, আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। আর প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর শেয়ারও অবশ্য করে দিও। চলো আজ অন্য কারোর কাছ থেকে তোমরা গুড নাইট শুনে নাও। আর কি বলে? হ্যাঁ, আর তুমি রাতে ঘুম করার আগে কি করো? ভালো করে বলো। জামা প্যান্ট চেঞ্জ করো, জল খাও, ব্রাশ করো, জিভ চলো, আর ওষুধ খাও। বাহ, গুড বয়।